আসসালামু আলাইকুম। সেদিন আমার দেবরের বউ আমাকে একটা ইনস্টাগ্রামে রিলস শেয়ার করেছিল যে ইলফোর্ডে নতুন একটা খাবারের এরিয়া ওপেন হয়েছে যেখানে 20টা স্টলস একসাথে দেয়া। তো রিলস দেখার পরে আমাকে আর কে বাসায় ধরে রাখে, আমার তো ওইখানে যেতেই হবে। তো যাওয়ার পরেই দেখলাম যে ঢোকার সাথে সাথেই একদম লাইন ধরে একের পর এক স্টল দেয়া। আর এইখানে প্রায় 20 বা 25-এর মতো স্টলস আছে। তো সবগুলোই হালাল, এখানে আপনারা সব ফুড একসাথে এক ছাদের নিচে হালাল খাবার পাবেন। তো দেখছিলাম আর গিয়েই কোনটা থেকে খাবার অর্ডার করা যায়, কারণ ঘুরে ঘুরে না দেখে তো খাবার অর্ডার করলে হবে না। তো আমি আমার জন্য খাবার অর্ডার করেছি। তো ওরা এটা দিয়েছে যে যখন খাবার রেডি হয়ে যাবে তখন এটা ভাইব্রেট হবে, তখন আমরা খাবার নিয়ে আসবো। আর আজমি অন্য আরেকটা শপ থেকে, চাইনিজ একটা শপ থেকে খাবার অর্ডার করেছে। ও একটু ডিফারেন্ট খাবার খেতে চাচ্ছিল, ভাবলাম যে আমরা দুইটা ডিফারেন্ট শপের খাবার ট্রাই করি। তো এইদিকে আজমিও আমার ছবি তুলতেছে, আমিও আজমির ভিডিও করছিলাম, জিনিসটা খুবই হাস্যকর ছিল। তো খাবার অর্ডার করে আমরা বসেছি, এরিয়াটা খুবই সুন্দর। অন্যদিকে আসলে আমাদের মনটাও খারাপ ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের পরিস্থিতির জন্য আমাদের মন সবারই খুবই খারাপ। আমার আর আজমির একটা ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস যেটাই বলেন, কোথাও যদি শুনি যে হালাল ফুড ওপেন হয়েছে অ্যান্ড এখানে মজার খাবার আছে, সেখানে আমাদের যেতেই হবে ট্রাই করার জন্য। তো এই তো আমরা খাবারের জন্য ওয়েট করছি। আর আমি এরিয়াটাও আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর। আর দেখলাম যে ভালোই ক্রাউড ছিল। একদম এইটা লাইব্রেরির সাথে, ইলফোর্ড যে লাইব্রেরিটা ওইটার সাথে। আর লোকেশন যদি আরেকটু ভালো করে বলতে হয় যে ইলফোর্ডে একটা নান্দোস আছে, সেই নান্দোসটার একদম অপোজিটেই এই ফুড কোর্টটা। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। আমি অর্ডার করেছিলাম বিফ স্টেক সাথে চিপস অ্যান্ড উইংস, যেটা দেখে আমার খুব লোভনীয় লাগছিল। এটার প্রাইস নিয়েছে 13 পাউন্ড। আর সাথে আমি একটা পানিও অর্ডার করেছি, পানিটার প্রাইস ছিল 1.5 পাউন্ড করে। তো খাবারের কোয়ান্টিটি বলবো খুবই কম, একজন মানুষের অনুযায়ী খাবারটা আসলে কম। প্রাইস অনুযায়ী তো বলবো অনেকই কম, কারণ 13 পাউন্ড অনুযায়ী আরেকটু বেশি খাবার হওয়া উচিত ছিল। এটা নাভিয়ার জন্য অর্ডার করেছি চিকেন স্টেক সাথে হচ্ছে চিপস। আর আজমি নিজের জন্য অর্ডার করেছে কাটসু কারি, চিকেন কাটসু কারি উইথ রাইস, আর সাথে হচ্ছে কোলস্লো ছিল। তো খাবার টেস্টের দিকে বলবো অসাধারণ। প্রাইস অনেক বেশি, খাবারের কোয়ান্টিটি কম, কিন্তু খাবার অনেক মজা। তো আমি বলবো যে খাবারের প্রাইসটা যদি আরেকটু কম হয়, ওর খাবারের পরিমাণ যদি আরেকটু বেশি হতো, তাহলে এটা একদম পারফেক্ট ছিল। অন্যান্য শপে তো ট্রাই করা হয়নি, অন্যান্য শপে আসলে দাম কীরকম সেটা আমরা বলতে পারবো না। আমরা দুইটা ডিফারেন্ট শপ থেকে খাবার ট্রাই করেছি। তো আমাদের কাছে মনে হয়েছে দাম 13 পাউন্ড অ্যাজ এ পার পারসন অনেক বেশি। আর হচ্ছে একজনের আসলে পেট ভরবে না, কিন্তু এত মজা ছিল মনে হচ্ছিল যে আরও অর্ডার করি। তো আজমি বলছিল যে ওর খাবারটাও খুবই মজা ছিল, আমিও ট্রাই করে দেখেছি। হতে পারে এটা কাটসু কারি, কিন্তু এটা সম্পূর্ণ হালাল। এখন আমি আমার খাবার এনজয় করছিলাম। এরপরে আমি এখানে আবার যাব, কারণ বসে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটা জায়গা। আর অন্যান্য শপের খাবারও ট্রাই করে দেখব। আমরা যখন খাচ্ছিলাম তখন আজমি বলছিল যে আজমি আইসক্রিম শপটাতে যেতে চায়, কারণ আজমির একটু ডেজার্ট খাওয়া লাগবে। আর আইসক্রিম শপটা দেখেও আমাদের খুব লোভনীয় লাগছিল, যে এইটার থেকে আইসক্রিম না খেলে একদমই হবে না। এইটা একদম ফুড কোর্টটার লাস্টের স্টলটা। তো এখানে যে ছেলেটা আমাদের সার্ভ করছিল ও এত ভালো ছিল, আমি খুব কনফিউজ ছিলাম ও কি বাঙালি নাকি ও পাকিস্তানি। কিন্তু আমার আর জিজ্ঞেস করা হয়নি, নেক্সট টাইম আমি ডেফিনেটলি ওকে জিজ্ঞেস করবো কোন দেশের। কিন্তু এই স্টলটার আইসক্রিম মাস্ট 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 ট্রাই করার মতো একটা আইসক্রিম শপ, খুবই মজা। স্পেশালি আমি লন্ডনে কেন জানি আইসক্রিম পছন্দ করি না, কিন্তু এই জায়গার আইসক্রিম খেয়ে আমি পুরো ফিদা হয়ে গেছি। মাত্র 6 পাউন্ডে আমি 3টা ফ্লেভারের আইসক্রিম এখানে নিয়েছি। এখানে পিস্তাচু ফ্লেভার ছিল, হোয়াইট চকলেটের একটা ফ্লেভার নিয়েছিলাম, অ্যান্ড আরেকটা ফ্লেভারও নিয়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নাই। কিন্তু এইটা এত মজা ছিল, এখনও যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমি গিয়ে আবার খাই। তো নাভিয়া খুবই পছন্দ করেছে, কারণ নাভিয়াকে আমরা এখন সব কিছুই খেতে দিই।
আমরা যা খাই ওকে সব কিছুই খাওয়াই, কোনো কিছুতে আমরা আসলে ওকে বাধা দেই না। তো ও বসে বসে যখন আইসক্রিম খাচ্ছিল ওর মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল খুবই মজার। তো আমরা ওদেরকে রিভিউ দিয়েও এসেছি, আর ওরা বলছিল যে এটা অনেক দিন ধরেই নাকি এখানে বসেছে, কিন্তু আমার দেবরের বউ আমাদের না জানালে আমরা এটার কথা জানতামই না। আর আজমি এখানে কথা বলছিল, কিন্তু পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছিল, তো আমি হঠাৎ করে ওকে থামিয়ে দিয়েছি যে এইটা আমার দেয়া যাবে না। তখন ও বলছিল যে ঠিক আছে তুমি পরে এটা অ্যাড করে দিও, কিন্তু হঠাৎ করে ও ভাবছিল যে এখানে আমি ওর ছবি তুলছি, কিন্তু আসলে আমি ভিডিও করছিলাম। আজকে কয়েকটাই ফানি জিনিস ওর সাথে হয়েছে ভিডিও করার সময়। এইটা পিছনের দিকটা, অপোজিটেই লাইব্রেরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।